আমাদের জীবন বা আমার জীবন আমি কিভাবে কাটাবো তা কেউ ঠিক করে দিক এটা আমি একদম পছন্দ করি না। আর ওই যে একটা গতানুগতিক নিয়ম আছে না, যে এই বয়স হয়ে অবধি চাকরি করতে হবে, এই বয়সে গিয়ে তোমার অবসর জীবন, মানে এই নিয়মগুলো আমি মানি না। আমি আমার এই বিবাহিত জীবন যখন শুরু করেছিলাম তখন থেকেই একদম পরিকল্পনা করেই নিয়েছিলাম যে 45-50-এর পর আর কি এইরকম ভাবে কন্টিনিউ কোনো কাজ করবো না, একদম স্বাধীন একটা জীবন কাটাবো, এবং সেরকমটাই আমি বেছে নিয়েছি। অবশ্যই এগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে সাপোর্ট করার জন্যই, নাহলে তো আর আমি একা একা এটা করতে পারতাম না। বাইরে থাকতে মানে নিজের বাড়িটা ছেড়ে থাকতে আমার খুবই কষ্ট হতো, কিন্তু কোভিডের পর সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাড়ি ছেড়ে আমি থাকতে চাইতাম না, সেই বাড়ি ছেড়েই আমাকে বছরের পর বছর অন্য জায়গায় থাকতে হতো। আমার এই ঘর বাড়ি একদম নোংরা হয়ে অগোছালো হয়ে পড়ে থাকতো। দীপাবলিতে সব জায়গায় আলো জ্বলতো, আমার বাড়ি থাকতো অন্ধকার, কারণ আমরা তো চাকরি সূত্রে তখন বাড়িতে কেউই নেই। খুব খারাপ লাগতো, আর এই খারাপ লাগাটাই আমার দিনের পর দিন হতে হতে আমি শারীরিকভাবে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম। একটা সময় তো এমনই হলো আমি ঠিকঠাক করে হাঁটতেই পারছিলাম না, যেন আমি আমার প্যারালাইজড টাইপের আর কি পা হয়ে যাচ্ছিল। তো সেই অবস্থা থেকে নানান ট্রিটমেন্ট করেছি, চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি, কিছুতেই সুস্থ হতে পারছিলাম না। ওষুধ খেলে ভালো, আবার চিকিৎসা। তারপর সিদ্ধান্ত নিলাম যে না, বাড়ি চলে আসতে হবে। সেই কারণে এই বাড়ি চলে আসা। আর বাড়িতে এখন আমার যা বয়স, আমার পক্ষে আগের মতন আর একা একা থাকাটা সম্ভব না। আর সত্যি কথা বলতে কোনো লোকজনকে রেখে তার সাথে গল্প গুজব করে থাকার মতন মানসিক পরিস্থিতিও আমার নেই। আমি এমনি লোকের সাথে কম মিশতে পছন্দ করি। আর এই বয়স পর্যন্ত যা যা অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তো এখন সত্যি লোকের থেকে অনেক দূরে থাকতে চাই। ওই দূরে দূরে রিলেশন ঠিক আছে, কাছে একদম কোনো সম্পর্কেই আমি আর জড়াতে চাই না। সেই জন্য মাঝে মাঝে যখন উইকেন্ড হোক বা যখন সময় পাই, পরিবারের সাথে এরকম সুন্দর গ্রাম বাংলায় ঘুরে বেড়াই, আমার মন একদম পজিটিভ এনার্জিতে ভরে যায়। বেঁচে থাকতে ইচ্ছে করে, মনে হয় এটাই তো চেয়েছিলাম এতদিন ধরে। আমি সামান্য খাওয়া দাওয়া, আমার কোনো রকম মানে ভীষণ এটা খেতে হবে ওটা খেতে হবে না, খুব সামান্য আহারই আমি সন্তুষ্ট। আমার লাইফস্টাইলও খুব সাধারণ, খুব বেশি দামি কোনো জিনিস গয়নাগাটি এসবের দিকে আমার কোনো ইচ্ছে নেই। শুধু ইচ্ছে আমি এরকম ঘুরে বেড়াবো, কোনো আমার ওপর যেন কারো কোনো কন্ট্রোল না থাকে, যে আমি একটা ইচ্ছে করছি আমার আজকে বেরোতে, আমি বেরোতে পারবো না, না এই জন্য বেরোনো যাবে না। এই বাধা দূরে সরিয়েই আমি আমার জীবনটা উপভোগ করতে চাই, এবং সেটাই করতে পারছি। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ, বাবা মায়ের আশীর্বাদ, এর জন্য এটা সম্ভব। এরকম পল্লী বাংলায় যদি ঘুরে বেড়ানো যায় না, এখন তো পুজো আসছে, আমরা যেমন যেতে যেতে অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। কাশফুল দেখেছি, তারপরে এই যে একদম পুকুরে ভর্তি রয়েছে এই পদ্ম ফুল ফুটে রয়েছে, পুজোর যেটা শরৎকালে হয় বা পুজোর সময় লাগবে, এই সমস্ত দেখি আমার মন একদম মানে দারুণ একটা ভালো লাগায় ভরে যায়। প্রাণ ভরে দেখছি, ছবি তুলছি। এখানে এত সুন্দর বিশুদ্ধ বাতাস, অল্প লোকজন, পরিবেশকে একদম কাছ থেকে উপভোগ করা যায়। আমরা গাড়ি দাঁড় করিয়ে করিয়ে এই সমস্ত দৃশ্যগুলো দেখে নিজেদেরকে অনেক সমৃদ্ধ করে, নিজেদের মধ্যে জমে থাকা দুঃখগুলো একদম হাওয়ায় উড়িয়ে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরে আসি। আমি সত্যি বলছি, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ঠিক এরকমই একটি জীবন আমি এত বছর ধরে চাইছিলাম, যেটা বিয়ের পর থেকে সম্ভব হচ্ছিল না, কারণ রোজগার করতে হবে, নিজেদের মানে পায়ের তলার জমিটাকে শক্ত করতে হবে। এখন মোটামুটি আমি একদম ওকে আছি।